আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটু অন্যরকম রান্না নিয়ে আসছি। আজকে আমি মাখিয়ে গরুর মাংস রান্না করব, যার কারণে এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। এই গরুর মাংসগুলো এখন প্রথমে সুন্দর করে কেটে নিতে হবে। এই রান্নাটি করার জন্য এখানে আমি মশলা হিসেবে আদা, রসুন, ধনিয়া, জিরা, কালো গোলমরিচ, জয়ত্রী, জয়ফল নিয়ে নিছি। এগুলো আমি এখন সুন্দর করে বেটে নিব। মাখিয়ে রান্না করার জন্য গরুর মাংস আসলে মশলাটাই মেন। এখানে ভালো করে মশলাগুলো দিয়ে মেখে রাখতে হবে কিছুক্ষণ ধরে। এখন এগুলো আমি বেটে নিচ্ছি। যে কোনো মাংসে আসলে জয়ত্রী, জয়ফল ব্যবহার করার জন্য মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় আর একটা সুন্দর ফ্লেভার আসে, যার কারণে আমি এখানেও জয়ত্রী, জয়ফল ব্যবহার করছি। মশলাগুলো পেস্ট করা শেষ, এখন আমি এগুলো তুলে নিব। এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে আমি মাংস অনুযায়ী পেঁয়াজগুলো ব্যবহার করব। বেশি একটা পেঁয়াজ দেওয়া যাবে না, বেশি পেঁয়াজ দিলে আবার মাংসের স্বাদটা মিষ্টি মিষ্টি চলে আসবে। এখন আমি গোস্তগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আপনারা যেরকম চাইবেন সেরকম করে টুকরো করে নিতে পারেন, অনেকে বড় পছন্দ করে খেতে। তো আমি এখানে আমার যেরকম প্রয়োজন আমি সেরকম কেটে নিচ্ছি। আমার মাংস কাটা প্রায় কমপ্লিট শেষ। এখানে আমি সম্পূর্ণ বোনলেস মাংসগুলোই নিয়েছি। এখন আমি মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসগুলোকে ধুয়ে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। মাংসগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া।
এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে এই পরিমাণে ঝালটা খেতে চাচ্ছি, আপনারা চাইলে ঝাল পরিমাণটা বাড়িয়েও খেতে পারেন। সবশেষে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। গরুর মাংসে আমি ফ্লেভারের জন্য এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে আমি অ্যাড করব তেল। এখন আমি মাংসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। এখানে আমি তারপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি রান্নার জন্য কড়াইটি চুলাতে বসিয়ে দেব। এখানে আমার প্রায় মাখানো শেষ। আমি এখানে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসবে। কড়াইটা আমি এখন চুলোয় বসিয়ে দিয়েছি। এখন আমি 15 থেকে 20 মিনিট প্রথমে ঢেকে রাখবো। ঢেকে রেখে জাল দিব। দেখুন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে একটি আমি নামিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন আমি মাংসটি চুলা থেকে নামিয়ে ফেলছি। কত সুন্দর একটা কালার আসছে। গরম গরম ভাতের সঙ্গে মাংসের এই তেলটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে। আপনারা কে কে এভাবে মশলা দিয়ে মাখিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে দেখেছেন আমাকে একবার হলেও জানাবেন। আর যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী নতুন নতুন রেসিপির আপডেট নিয়ে আবারও চলে আসব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।